আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদেরই জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে জুন মাস মিথুন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। শুধু কেমন না, কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে, কি কি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কে আমি আপনাদেরকে আলোকপাত করতে চলেছি। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন এবং পেজটিকে লাইক করুন। দেখুন, মিথুন রাশির এই জুন মাস কেমন যাবে সেটা গ্রহের গোচরে হিসাবে কিন্তু নির্ভর করবে। মানে গ্রহের গোচর কেমন থাকবে তার উপর নির্ভর করবে। আমি আগে আপনাদেরকে গ্রহের গোচরটা বলবো, তারপর আমি আপনাদেরকে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি কথা বলে দিই, এই যে রাশিফলটি আমি প্রেজেন্ট করব সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে, এটি কারো ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ নয়, তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরেই দেখবেন। আপনাদের হচ্ছে মিথুন রাশি, আর আপনাদের ফার্স্ট হাউসে মানে আপনাদের রাশিতে শুক্র ও বুধ একত্রে বসে রয়েছে। এটি অত্যন্ত একটি পজিটিভ অবস্থান। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে জুপিটার, থার্ড হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের নাইন্থ হাউসে রাহু রয়েছে, তো 10th হাউসে রয়েছে স্বয়ং শনিদেব। এছাড়াও আপনাদের 11th হাউসে রয়েছে মঙ্গল, তো 12th হাউসে রয়েছে রবি। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক জুন মাস মিথুন রাশির জাতক ও জাতিকার স্বপ্নপূরণ আদৌ কী হবে। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য, ফার্স্ট হাউস। হ্যাঁ, এই ফার্স্ট হাউস থেকে কিন্তু আমরা আমাদের ইমিউনিটি সিস্টেম, সেলফ কনফিডেন্স এগুলোকে বোঝাই। বুধ এবং শুক্র আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে, এটি একটি পজিটিভ লক্ষণ। দেখুন, রাশির অধিপতি গ্রহ রাশিতেই বসে রয়েছে, সাথে শুক্রকে নিয়ে। আমি বললাম না, অত্যাধিক শুভ। মানে হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা তো আমি দেখতেই পাচ্ছি না। উপরন্তু যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করবেন, এবং আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো যাবে, কারণ বৃহস্পতি গ্রহ এই মাসেই এক্সলটেড হতে চলেছে, এটি অবশ্যই মাথায় রাখবেন। এরপর আসি আপনাদের স্টাডি কেমন যেতে চলেছে। ফিফথ হাউস থেকে বন্ধুরা এডুকেশনের জায়গাটা দেখা হয়, সন্তানের জায়গাটা দেখা হয়, প্রেমের জায়গাটা দেখা হয়। ফিফথ হাউসের লর্ড ভেনাস মানে শুক্র গ্রহ, ফার্স্টের লর্ড মানে বুধের সাথে একত্রে ফার্স্ট হাউসে বসে রয়েছে, যেটা বললাম খুবই শুভ। তবে 8 জুন এই শুক্র কিন্তু সেকেন্ড হাউসে চলে আসবে। আমি যেটা দেখতে পাচ্ছি এই মাসে পড়াশোনার প্রতি একটা আগ্রহ, এনার্জি ফিল করা, সেটা কিন্তু থাকছে আপনাদের। এবং যারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেটার অপরচুনিটি আসতে চলেছে। হ্যাঁ, আপনারা কিন্তু এগোতে পারেন। এরপর আসি লাভ লাইফ মানে প্রেম জীবন কেমন যাবে। যেমনটা আমি বললাম, ফার্স্টের লর্ড, ফিফথের লর্ড ফার্স্ট হাউসে বসে রয়েছে, মানে শুক্র বুধ। মানে এতদিন ধরে আপনাদের যে প্রেমে যদি কোনো সমস্যা চলে, কথা বলা বলি বন্ধ, প্রেমে ছোটোখাটো অশান্তি, এই জায়গাগুলো কিন্তু কাটবে। এবং জুন মাসে আপনাদের প্রেম কিন্তু পূর্ণতা লাভ করবে। হ্যাঁ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে একটি কথা বলে দিই, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ আমি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক ও জাতিকার। একটু কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে যদি কথা বলি এবার, দেখুন কর্মই তো জীবন। তো কর্মক্ষেত্রের মধ্যে চাকুরি এবং ব্যবসা পড়ছে এবং সেলফ প্রফেশন পড়ছে। তো প্রথমে বলি চাকুরি ক্ষেত্রের জায়গাটা কিন্তু এই মাসে অর্থাৎ জুন মাসে যথেষ্টই শুভ। বিশেষ করে 4 তারিখের পরবর্তী সময় এক্সট্রিম মাত্রায় শুভ ফল পাবেন 4 তারিখের পরে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্টই প্রগতি আমি দেখতে পাচ্ছি। তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু ওঠাপড়া থাকবে, পার্টনারের উপর কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু একটু সাবধান থাকবেন।
আর এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট পেতে পারেন। প্রথমত, যারা গার্মেন্টসে বিজনেস করবেন বা করেন তাদের ক্ষেত্রে ভালো। ফাস্ট ফুডের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। এই মাসে যারা কোনো কাঁচা মালের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং সেলফ প্রফেশনের যদি কথা বলি, যারা ডক্টর বা উকিল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। এবং পুলিশ বা প্রশাসন বিভাগে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ, বিশেষ করে 8 তারিখের পরবর্তী সময়ে অতীব মাত্রায় শুভ। এই মাসে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো দেখতে পাচ্ছি। যাদের বিয়ে হতে চাইছে না তাদের বিয়ের জায়গাটা কিন্তু রয়েছে। এবং যাদের অলরেডি বিবাহ হয়ে গেছে তাদের তো মানে দাম্পত্য সুখের জায়গাটা কিছুটা রয়েছে। আর আরেকটি কথা না বলেই পারছি না, এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়ে উঠছে। যে কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ পেতে পারেন। এছাড়াও এই মাসে ভ্রমণের জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে, মানে দূরযাত্রা বা দূর ভ্রমণ বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। বাইক বা গাড়ি যারা চালাচ্ছেন তারা হেলমেট অবশ্যই ইউজ করবেন। আর যারা গাড়ি চালাচ্ছেন 4 হুইলার তারা সিট বেল্ট অবশ্যই ইউজ করবেন, না হলে কিন্তু সমস্যা রয়েছে। আর একটি কথা আমি বলে দিই, এই মাসে কাউকে টাকা পয়সা ধার দেবেন না এবং ধার নেবেনও না। ধার দেওয়া এবং নেওয়া এই দুটো থেকে কিন্তু বিরত থাকবেন। পার্টনারশিপ যারা বিজনেস করছেন তারা একটু কেয়ারফুল থাকবেন, এটাই বলবো। তো এই মাসে আয় ব্যয়ের হিসাব যদি বলি, মোটামুটি আয়ের জায়গাটা ভালোই রয়েছে, তবে খরচার জায়গাটা কিছু অংশে আমি দেখতে পাচ্ছি। কিছু অংশে সেভিংস আপনারা করতে পারবেন, কিন্তু হঠাৎ করে কোনো ক্ষেত্রে অর্থ লস হওয়ারও সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দিয়ে দিলেন দুম করে, কোনো জায়গায় দুম করে ইনভেস্টমেন্ট করে দিলেন, এই জায়গা থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।